আজকের সকালটা শুরু হলো বেশ কিছুটা কাজ দিয়েই। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, সকালবেলায় কি মাছ নিয়ে আসা হয়েছিল, তো মাছগুলোকে প্লাস্টিক থেকে বার করে পরিষ্কার করে ধুয়ে রাখলাম। আর যেহেতু মাম্মাম স্কুলে যাবে, তাই ভাবলাম যে ওর টিফিনে চাউমিন করে দেব। তো তাই দেখো, গরম জল করে চাউমিনটা ভিজিয়ে রেখেছি। আর এদিকে ভাতটা হয়ে গেছে, তাই দুটো গ্যাসে দুটো কড়া বসিয়ে দিয়েছিলাম যে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আগের দিনে ফ্রিজে মাছ আনা ছিল, সেটাকেই ভাজা বসিয়ে দিয়েছি। আর ওদিকে চাউমিনের সবজিগুলো শুরু করে দিয়েছি ভাজা। আর ততক্ষণে ভাতটা তো হয়ে গেছিলো, তাই ভাবলাম ভাতটাও গুছিয়ে দিই। তো ওর ভাতে দিয়েছিলাম অল্প একটু পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ আর মাছ ভাজা, আর দিয়েছিলাম ঘি। এটা খেয়েই ও স্কুলে বেরোবে। তো ও যতক্ষণ ভাতটা খাচ্ছে ততক্ষণ ভাবলাম যে ওর টিফিনটাকে গুছিয়ে দিই। তো ওকে আমি ভেজ চাউমিন করে দিয়েছিলাম। ওর চাউমিনে ডিম ভেজে দিইনি, ভাবলাম ডিমটা সিদ্ধ দিলে ওটাই ওর খুব ভালো হবে। আর তাতে দিয়েছিলাম আপেল। আর এরপরে দেখো, চাউমিনের টিফিন বক্সটা তো গুছিয়ে দিলাম, আর ও তো নিয়ে ব্যাগে নিয়ে নিল। আর এরপরে ও স্কুলের জন্য বেরিয়ে পড়লো। তারপরে আমিও আমার সকালে টিফিনটা সেরে নিলাম। আর রান্নাগুলো ভাবলাম শুরু করে দিই, কারণ আজকে তো ওর পাপা বাড়িতে আছে। তো তাই দেখো, পাবদা মাছটায় নুন আর হলুদ মাখিয়ে রাখছি। আর পাবদা মাছ মানেই সর্ষে দিয়েই ভালো লাগে, তো ভাবলাম আজকে সর্ষে পাবদা করব। তো এদিকে মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম, আর ততক্ষণে ভাবলাম যে আমি সর্ষেটাকে বেটে নিই। আর আগের দিন তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম, তো সেখানে আমাদের বাড়িতে পাত্রপক্ষের লোকজন এসেছিলো, বিয়ের কথাবার্তা হচ্ছিল আমার ভাসুরের মেয়ের। তো ওরা কিন্তু আসার আগে আমরা ওনাদের বাড়িতে গিয়েছিলাম। তো সেই ভিডিও আমি খুব শীঘ্রই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা যাওয়ার পরেই ওনারা আমাদের বাড়িতে এসেছিলেন। আর পাকা কথা হয়ে গেছে কাল। আর বিয়ের দিনটা কবে ঠিক হয়েছে সেটাও আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো এরপরেই দেখো, মাছের ঝালটা তো বসিয়ে দিয়েছিলাম, আর মাছের ঝালটা হয়ে গেছে। আর ভাবলাম যে উচ্ছে ডাঁটা বেগুন দিয়ে একটা সবজি করে নিই। আর এই গরমের সময় না, উচ্ছের সবজিটা ভীষণ ভালো লাগে, তেতো তেতো হয়, খেতেও ভালো লাগে। আর অল্প একটু মাছ ছিল, সেটাকেও ঝাল করে নিয়েছিলাম। তো আজকে দুপুরে রান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর কালকের ভিডিওতে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো কমেন্টগুলো পড়তেও খুব ভালো লাগে। আর দেখো, আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম রান্নাঘরটা ক্লিন করে নেব। আর রান্না কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমি প্রতিদিনের মতো আজকেও দেখো গ্যাসটা মুছে নিচ্ছি। আর তারপরে বাসনগুলোকেও মেজে নেব, কারণ রান্নাঘর না নোংরা হয়ে থাকলে একদমই ভালো লাগে না। আর সময়ের কাজ সময়ে করে